হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। আর আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা তো জানোই শরীরটা বেশি একটা ভালো না। তো এখন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে একটু চা খাওয়ার জন্য, কারণ আজকে সারাদিন যা অবস্থা গেছে আমার, মানে লাইফে ফার্স্ট আমার এরকম হয়েছে। কোনো দিনও আমার গলায় গলার যে টনসিল ফোলা কাকে বলে আমি জানতাম না। এই বছরটা আমার কী হলো, গলার টনসিল ফুলে ডান দিকের এমন অবস্থা হয়েছে, সারাদিন আজ ভীষণ কষ্ট হয়েছে, ঠিক করে খাওয়ারই খাইনি। ওই দুপুরবেলা দুটো ভাত খেয়েছি, তাও কি কষ্ট হচ্ছিল। সকালবেলা লুচি আর তরকারি এনেছিল ননদের বর, সে একটু লুচি খেয়েছি, মনে হয় গলা দিয়ে যখন যাচ্ছে যেখান দিয়ে ঢোক গেলে এত কষ্ট হচ্ছিল, বলার মতো, জীবনটা বেরিয়ে যাচ্ছে, তাতে মরে যাওয়া অনেক ভালো। আর ঠান্ডা লেগেছে তো প্রায় 15-16 দিনের উপরে হয়ে গেছে। ঠিক আছে, এই ঠান্ডা সর্দি জ্বরের জন্য আমি এক সপ্তাহের উপর জামা কাপড় কাচিনি, কত জামা কাপড় জমা হয়ে গেছে। আর দেখো আমার ডান দিকে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, ওই কটা বাসন জমা হয়েছে, ওর সাথে আরও বাসন হয়েছে। আমি ঠান্ডা লাগার পর থেকে আমি সন্ধ্যার পরে একটা বাসনও মাজি না। ওই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার পর যা বাসন হয় একবারে সকাল 10টার পরে আমি মাজি। কী করবো বলো, জলই ধরতে পারছি না, খুব কষ্ট হয়। রাত্রেবেলা 2 দিন মেজেছিলাম এরকম, সন্ধ্যার থেকে রাত পর্যন্ত একটু একটু করে যা বাসন জমা হয় একটা হলে একটাই মেজে ফেলছিলাম। ওইভাবে মাজার ফলে রাত্রেবেলা যখন বিছনায় গিয়ে শুয়েছি এত কষ্ট হয়েছে সারাটা রাত, বলার মতন না। আর তোমরা তো জানোই, বাচ্চা যদি মার দুধ খায়, মার যদি শরীর খারাপ থাকে, ঠান্ডা সর্দি জ্বর থাকে, তাহলে বাচ্চারও ঠান্ডা লাগা কমে না, বাচ্চারও হয়। আজকে সারাদিন ধরে গরম জল খাচ্ছি, আর ওই গরম জল দিয়ে তার মধ্যে একটু নুন ফেলে গার্গল করেছি। মা বলতেছিল, মার বাবা, যে ওইরকমভাবে সারাদিনে 3বার গার্গল করলে গলাটা অনেক ঠিক হবে। তাছাড়া তোমাদের তো আগের দিন বললামই, আমার ছেলেকে এখন বাসক পাতা, বন তুলসী পাতা, এমনি তুলসী পাতা, তার সাথে মধু আর একটু আদা দিয়ে, আর 2টো যদি গোলমরিচ দেওয়া যায় তাহলে তো আরও ভালো। গোলমরিচটা যদিও আমি দিইনি, ঠিক আছে, ওই দিয়ে খাওয়াচ্ছি। এবার তখন খাওয়াচ্ছিলাম, তখন ননদ বলছে তুমি ওখান থেকে একটু খেয়ে নাও, তাহলে গলাটা দেখবে তাড়াতাড়ি ঠিক আছে। তুমি বিশ্বাস করো, আমি একদম সহ্য করতে পারি না এসব তিতা, আর এত তিতা বলার মতন না। আমার ছেলেকে জোর করে তাই ছেলে মুখ থেকে বের করে অর্ধেক ফেলে দেয়, 1 কাপ খাওয়াই, তার মধ্যে অর্ধেক ফেলে অর্ধেক রাখে। আবার আমি খাবো কী করে বলো, আমি তো আরোই পারবো না। আর হ্যাঁ, তোমার তো একটা কথা বলাই হয়নি, আগে আমি চা করতে পারতাম না। যখন নতুন বিয়ে হয়ে এসেছি, সবার ফার্স্ট যখন লিকার চা করে খাইয়েছিলাম আমার বড় ননদের ছেলেকে, এত চা পাতা দিয়েছি, চা পাতা দিয়ে পুরো তিতা করে ফেলেছি। সেই খেয়ে আমার ননদের ছেলে সঙ্গে সঙ্গে মুখ থেকে বের করে দিয়েছে। ওই ছিল আমার লাইফের ফার্স্ট চা বানানো। তারপরে দুধ চাও ভালোভাবে পারতাম না, দুধের গন্ধ করতো, চা পাতা কম হতো, চিনি বেশি হতো, এরকম হতো। তারপর তোমার দাদাভাই আমাকে শিখিয়েছে চা করা, কীভাবে চা করতে হয়। অনেক কিছুই অবশ্য শিখিয়েছে, শুধু চা না, রান্নাবান্নাও অনেক কিছুই শিখিয়েছে, যেমন মাংস করা, অনেক কিছু শিখিয়েছে, রুটি কীভাবে ফোলাতে লাগে। তো যাই হোক, এদিকে দেখো চাটা হয়ে গেছে, এখন চাটা আমি ছাঁকবো। তো এরপরে আর দেখানো যাবে না, কারণ এরপর ভিডিও করা যাবে না। এদিকে দেখো আমার ছেলে বিস্কুটের জন্য বায়না করছে, এসে বারবার শুধু ওর সন্ধ্যাবেলা কিংবা বিকেলবেলা ঘুম থেকে উঠলে ওর বিস্কুট নাহলে কোনো একটা কিছু চাই। আর তাছাড়া অন্য সময় বায়না করে, এই বিকালটা বেলায় নয় হরলিক্স তো নেই, বিস্কুট আছে, বিস্কুট দাও, মেরি বিস্কুট। তো যেটা বলছিলাম, আমার ননদ ক্যামেরার সামনে আসতে চায় না, তাই এরপর আর চা খাওয়ানোর সময় তোমাদের সেটা দেখানো যাবে না। যাই হোক, তো এখন চাটা প্লেটে বেড়ে নিয়ে যাব। তো গাইজ, এতক্ষণ আমি এই ড্রেসটা পরে
ভিডিও করতেছিলাম। তো এখন বাজে রাত 10:30। আমার ভিডিও করা শেষ হলো সেই 9টার সময়, 9টা না 8টার দিকে ভিডিও করতে বসেছি। অনেকগুলো ভিডিও করেছি আজকে যদিও। তো তারপর দেখো চলে এলাম রান্নাঘরে, একটু মুখটা ধোবো। আর এটা কি বলো তো, বেসন। আমি মুখে সেরকম একটা ফেস ওয়াশ কিছু দিই না, বিয়ের আগে দিতাম কিন্তু এখন আর দিই না, কারণ আমার অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন, আমার মুখে কিছু শ্যুট খায় না সহজে, দিলেই গোটা উঠে যায়। দেখেছো থুতনির কাছে ঠোঁটের নিচে একটা গোটা উঠে গেছে ব্রণ, কপালেও আছে, প্রচণ্ড মাথায় ড্যান্ড্রফ, তার জন্য আমার কপালের গোটা মুখেও আছে। এই গোটা আর গেল না, গোটার ব্রণ। হয়তো এটা আমার যা মনে হয় আমার মরা অবধি থাকবে, এটা আর যাবে না। কিন্তু তাও ননদ বলছে যে 30 বছর অবধি থাকবে, তারপর চলে যাবে, তারপর থাকবে না। দেখা যাক কী হয় 30 বছর পর। যদিও 30 বছর হতে এখনও দেরি আছে। আমার সবে এখন 24 বছর রানিং, এখনও 5 বছর পর। যাই হোক, তো মুখটা ধুয়ে চলে আসলাম। লিপস্টিকটা ঠোঁটে রয়েছে বলে আবার তোমরা ভেবো না যে লিপস্টিকটা নিয়েই আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো। এখানে কি দিয়ে মুছবো, মোছার কিছু নেই। এখন ঘরে যাব, আগে দেখো মুছে নিয়েছি লিপস্টিকটা। এখন দেখো ছেলের এই ক্রিমটাই আমি ইউজ করি, ছেলেও দেয় আমিও দিই। অন্য কিছু শ্যুট খায় না, তাই দিও না। শুয়ে পড়বো, ঠিক আছে। দেখো দেখো একটু শান্তি মতো ব্লগ বানাতে যায় না, এমন একটা ছেলে হয়েছে আমার। তো আর কি বলবো গাইস, টাটা করে দাও, গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, গুড নাইট বলে দাও। তো সবাইকে গুড নাইট। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।